আজকেও কিন্তু তোমাদের জন্য একটা বার্থডে কেকের ডিজাইনই নিয়ে চলে এলাম। আজকের কেকটা খুবই ইজি, কালারও একটা ইউজ হয়েছে আর তোমার নোজালের ওয়ার্কও অনেকটাই কম। খুব তাড়াতাড়ি এই কেকটা বানিয়ে ফেলতে পারবে। তাহলে ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আজকের কেকের ডিজাইনটা আমি কিভাবে করেছি। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। নতুন আরও একটা দিনে নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক এন্ড কিচেন থেকে। তো আমি কেকের মধ্যে লেয়ার বাই লেয়ার ক্রিমটাকে ভালো করে সেট করে নিচ্ছি, যার জন্য আমি প্রথমেই কিন্তু একটা কেকের লেয়ার দিয়ে দিলাম নিচে। তারপর আমি ভালো করে সুগার সিরাপ দিয়ে সোক করে নিয়েছি। তারপরে কিন্তু আমি আবার ক্রিম দিয়ে দিলাম, ক্রিমটা দিয়ে আবারও একটা লেয়ার দিয়ে দিচ্ছি। আর লেয়ারটা দেওয়ার পর আমি সোক করার আগে কিন্তু সাইডটাকে ভালো করে সেট করে নিচ্ছি, কারণ যখন আমরা সুগার সিরাপ দিয়ে সোক করব তখন কিন্তু সাইডগুলো নেমে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তার জন্য কিন্তু আমি ভালো করে সাইডটাকে ক্রিমের সাহায্যে সেট করে নিলাম। তারপর আমি ভালো করে সুগার সিরাপ দিয়ে কিন্তু সোক করে নেব। প্রত্যেকটা আমি এইভাবেই সোক করে নেব, আবার ক্রিম দেব, তারপর আবারও কেকের লেয়ার দেব। প্রত্যেকটা লেয়ার আমি এইভাবেই সেট করে নেব। তারপর কিন্তু ভালো করে ক্রাম কোটিং করে নিতে হবে। ক্রাম কোটিং করাটা অনেকটাই দরকার, একদম মোস্ট ইম্পর্ট্যান্ট যাকে বলে। ক্রাম কোটিং না করলে কিন্তু কেকের ফিনিশিংটা দেওয়ার সময় কেকের ক্রামসগুলো কেক ক্রিমের সাথে চলে আসবে, আর ফিনিশিংটা দেখতেও ভালো লাগবে না, আর দিতেও অনেকটাই সমস্যা হবে আমার থেকে মনে হয়। তারপরে কিন্তু রেস্টিংয়ের জন্য ফ্রিজে রেখে দিতে হবে, কারণ কেকটা অনেকটাই নরম থাকবে। যখন আমরা সুগার সিরাপ দিয়ে সোক করি বা ক্রিমটাকে সেট করি তখন কিন্তু অনেকটাই নরম থাকে কেকটা। যদি একটু সেট করার জন্য ফ্রিজে না রাখা হয় তাহলে কিন্তু ফিনিশিং দিতে সমস্যা হবে। ভালো করে সেট করে সেট করার জন্য ফ্রিজে রেখে দিতে হবে কিছুক্ষণ সময়। ভালো করে সেট হয়ে গেলে তারপরে কিন্তু ফিনিশিংটা দিলে ফিনিশিংটা খুবই ভালো আসবে। আর প্রথম কারোরই ফিনিশিং এত একটা ভালো আসে না, আমারও আসতো না, এখনও আমার বলি না যে এত একটা ভালো আসে, মোটামুটি আসে। তো মোটামুটি ফিনিশিং আনার চেষ্টা করতে হবে ভালো করে, তা না হলেও কিন্তু কেকের ডিজাইনটা দেখতে একদমই ভালো লাগবে না। কারণ কেকের ডিজাইনটা ফিনিশিংটাই ম্যাটার করে কেকের ডিজাইনটা কেমন হবে, তার জন্য ফিনিশিংটা একটু ভালো করে দিয়ে দিতে হবে। এখন দেখো আমি কেকটাকে সেট করে নিয়েছি, ভালো করে বের করে নিয়ে চলে এলাম। আর এখন হোয়াইট কালারের ক্রিমই লাগিয়ে নিচ্ছি পুরোটা কেকের মধ্যে, আর ভালো করে ফিনিশিংটা দিয়ে দেবো। আর আজকের কেকটা কিন্তু বার্থডে ওকেশনের জন্য আমি বানিয়েছিলাম, আর ডিজাইনটা কিন্তু আমাকে দেওয়া ছিল না। আমার তাড়াহুড়োর মধ্যে যেটা মনে হয়েছে, সময় একদমই থাকে না অনেক সময় কেক অর্ডার আসলে আমাদের হাতে। কেকটা বানিয়ে আমরা তো আগে পঞ্চটাকে বেক করে রাখি না, অর্ডার আসার পর তারপর পঞ্চটাকে বেক করি। সব সময় আমরা এটাই করি, যেহেতু আমরা ঘরের মধ্যে কেক বানাই, অর্ডার আসার পরে আমাদের বানাতে হয়। পঞ্চটা বেক করে তারপরে পঞ্চটাকে রেস্টিংয়ের জন্য রাখতে হয়, ঠান্ডা হলে তারপরে আমরা পঞ্চটার উপর কাজ করতে হয়। তো এই সময়টা অনেকটাই চলে যায় ওইসব করতে করতে। তারপরে একটু সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিতে হয়। তো ডিজাইন করার সময় অনেক সময় আমাদের হাতে একদমই সময় থাকে না, কারণ নিয়ে যাওয়ার সময়টা হয়ে যায়। তার জন্য অনেক সময় আমরা তাড়াহুড়োর মধ্যেই ডিজাইনগুলো করতে হয় প্রায় সময়। আর ইমার্জেন্সি কেক হলে তার কিছু বলারই নেই, একদমই হাতে সময় থাকে না, খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিতে হয়। যারা ঘরে কেক বানায় তারা এই ব্যাপারগুলো জানে। আর দোকানে তো কেক বানানোই থাকে রেডিমেড, সেটা তারা তো আর সমস্যা হয় না। তো আমাদের একটু আগে অর্ডারটা পেলে অনেকটাই সমস্যার সমাধান হয়ে যায়। আগে যদি পাই তাহলে আগে থেকে অনেকগুলো কাজ আমরা করে নিতে পারি, তারপর অর্ডারের সময় আমরা ধীরে সুস্থিরে ডিজাইনগুলো দিতে পারি। কিন্তু সব সময় তো আর এটা হয় না, যেহেতু ঘরে কেক বানাই তাহলে ইমার্জেন্সি অর্ডারটাই আমাদের কাছে অনেকটাই বেশি আসে। তো আমি ফিনিশিংটা সুন্দর করে দিয়ে দিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে ভালো করে চেষ্টা করতে হবে ফিনিশিংটা দিয়ে দেওয়ার জন্য। প্রথম ফিনিশিংটা একটু ভালো আসবে না, বানাতে ফিনিশিংটা আস্তে আস্তে ভালো চলে আসবে। এখন দেখো ডিজাইনে চলে যাচ্ছে। আর ডিজাইনটা করার জন্য আমি এখানে রোজ নোজাল নিয়ে নিয়েছি, আর রোজ নোজালটা কিন্তু একদম ছোটো সাইজের যে রোজ নোজালটা আছে ওইটাই নিয়েছি। ওইটা দিয়ে আমি সুন্দর করে সাইডগুলোর মধ্যে পিঙ্ক কালার দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। এখানে কিন্তু আমার ডবল হবে বর্ডারটা, যে বর্ডারটা উপরে দিয়েছি ওই বর্ডারটা আমি ডবল দেবো। সেম নোজালের সাহায্যে কিন্তু ছোট্ট করে গোলাপের পাপড়ির মতো বানিয়ে দেবো। আর ওই কাজটা করার পর দেখবে কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর দেখতে অনেকটাই ভালো লাগছে। তোমরাই বুঝতে পারবে যে একটা সিঙ্গেল বর্ডার দেওয়ার পর কেকের লুকটা কেমন ছিল আর এখন কেমন লাগছে। অনেক সময় হেভি ওয়ার্কগুলো খুব ভালো লাগে দেখতে, আর এই ডিজাইনটা আমার থেকে তো খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে। আর আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে আর একটুও যদি কিছু নতুন শিখতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি নতুন কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম কিন্তু তোমাদের কাছেই এসে পৌঁছাবে। তো আমার উপরের বর্ডারটা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। নিচে সাইডে আমি বর্ডারটা স্টার নোজেলের সাহায্যে একটু বড় সাইজের স্টার নোজেল নিয়ে নেব। আর কালারটা কিন্তু আমি সেম
রাখবো। প্রথমে আমি বলেছি যে আজকের কেকটার মধ্যে কিন্তু আমি একটা কালারই ইউজ করব। তো পিঙ্ক কালারই রেখেছি। আর সাইডের বর্ডারটা কিন্তু একটু বড় স্টার নোজলের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। পুরোটা বর্ডার দেওয়ার পর দেখবে কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। যেসব কেকের মধ্যে বর্ডার থাকে না ওই সব কেক কিন্তু আমরা আগে থেকে এইভাবেই বানাই, যে যাতে বর্ডারটা না দিলেও ভালো লাগে, কিন্তু বর্ডার দিলে কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। এখন দেখো আমি পিঙ্ক কালারই ইউজ করে উপরে কিছু ফ্লাওয়ার বানিয়ে দেবো, রোজ নোজালের সাহায্যে যে রোজগুলা হয় সেই রোজগুলা বানিয়ে দেবো। আর আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমি কোন নোজালটা ইউজ করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের সমস্যার সমাধান অবশ্যই করে দেবো। তো এখন দেখো সেম নোজালের সাহায্যে কিন্তু আমি সাইডেও একটু ডিজাইন করে দিচ্ছি। আমার তো সাইডের জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, তার জন্য কিন্তু আমি সাইডেও একটু ডিজাইনটা করে দিলাম, দেখতে আর একটু ভালো লাগবে। তো এখন কিছু সুগার বল নিয়ে নিয়েছি, আর সুগার বলগুলো আমি ছোটো বড় এগুলো অনেক রকমের সাইজের থাকে, কিনতে পাওয়া যায়। আর যে ফাঁকা জায়গাগুলো আছে সেই ফাঁকা জায়গাগুলোতে কিন্তু দিয়ে দিচ্ছি, ডিজাইনটা দেখতে আরও অনেকটাই ভালো লাগবে। সুগার বল ইউজ করলে এমনিতে আমার থেকে কেকের ডিজাইনগুলো অনেক ভালো লাগে, সুগার বল ইউজ করতে আমার থেকে খুবই ভালো লাগে। তো এখন দেখো আমি ছোটো বড় সাইজের মিলিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু একদম হালকা স্কাই কালারটা আমি ইউজ করেছি। আর ভিতরে আমি কিছু সুগার বল ইউজ করব। এখানে কিন্তু আমি একদম স্মল ছোট ছোট সিলভার কালারের যে একদম ছোট সুগার বলটি আসে ওই সুগার বলটি আমি ভিতরের সাইডে ডিজাইনে দিয়ে দিচ্ছি। আর আজকে কেকটার মধ্যে কিন্তু কোনো রকমের কোনো টোপার ইউজ করব না, আমি হাত দিয়ে নামগুলো লিখে দেবো। টোপার ইউজ করলেও এটার মধ্যে অনেকটাই সুন্দর লাগতো, যদি একটু বড় সাইজের টোপার ইউজ করা হতো তাহলে অনেকটাই ভালো লাগতো, কিন্তু আজকে টোপার ইউজ করব না, আমি হাত দিয়ে নামগুলো লিখে দিচ্ছি। তো আমার নাম হ্যাপি বার্থডে লেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কনফিউজ আছি নামটা কোনখান থেকে শুরু করব, তো অবশেষে আমি নামটা লিখে দেব। তো আমার কেকের ডিজাইনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দে থেকো। আর আমার কেকের ভিডিওটা পুরোটা যারা যারা ওয়াচ করেছে তোমাদের সকলকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের থেকেও কেকের ডিজাইনটা অনেকটাই ভালো লাগবে। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দেবে আজকের কেকের ডিজাইনটা কেমন হয়েছে। সবাইকে জানি রাধে রাধে।